আমাদের যে যুব সমাজ যে মাদকের দিকে ঝুঁকে পড়েছিল, তাদেরকে সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে গেলে খেলাধুলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আপনারা দেখেছেন যে আমি এর আগেও আমাদের আদি বাংলার খেলাগুলা যেগুলা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেগুলাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। পাশাপাশি আমরা এই শীতে এবং গত শীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রিকেট, ফুটবল, অনেকগুলা স্পোর্টসের সাথে আমরা কিন্তু আমাদের যারা তরুণ সমাজ আছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং এটাও আজকের যে এই খেলাটা, এটাও কিন্তু তারও একটা উদ্যোগ। এবং আমরা চাচ্ছি যে আমাদের তরুণ সমাজ যেন খেলাধুলাতে বেশি সম্পৃক্ত হয় এবং মাদক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমরা কিন্তু ছোট ছোট করে সবাই চিন্তা করি বা প্রবলেমগুলো বলার চেষ্টা করছি, কিন্তু প্রবলেমগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। আমাদের কর্মসংস্থান নাই, অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন ক্রাইমের দিকে ঝুঁকে পড়ছে, স্ট্রিট ক্রাইম হচ্ছে, মাদক কিন্তু ছড়িয়ে পড়ছে। মাদকের সমস্যাটা এটা শুধু গাজীপুরের সমস্যা, এটা সারা বাংলাদেশের সমস্যা। আমি এর আগেও বহুবার বলেছি যে মাদককে নিয়ে অবশ্যই আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে কাজ করব, কিন্তু এটার জন্য একটা কঠিন আইন করা দরকার এবং ড্রাগ ট্রাফিকিং, যেটা মানে মাদক যে আমার দেশে ঢুকছে সেটাকে বন্ধ করতে হবে। কারণ আমার বর্ডারের ভিতর যদি মাদক ঢুকে যায় তখন কিন্তু এটা গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আপনি যেখানেই বলেন সেখানে কিন্তু খুব সহজে চলে যাচ্ছে। তো সুতরাং এটাকে প্রোটেক্ট করতে গেলে ফার্স্ট থিং আমাকে প্রায়োরিটি বেস কাজ করতে হবে। আগে একটা কঠোর আইন তৈরি করতে হবে এবং আমাদেরকে প্রশাসনকে, সরকারকে একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। ড্রাগ ট্রাফিকিং বন্ধ করতে হবে এবং আমাদের সমাজে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আরও অনেক কাজ আছে, তো সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। আমরা সরকারে আসলে ইনশাল্লাহ খুব দ্রুত মাদকের এগেনস্টে এবং যেগুলো স্ট্রিট ক্রাইমগুলো আছে সেগুলোর এগেনস্টে আমরা কাজ করব। যেহেতু গাজীপুর হচ্ছে গিয়ে গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছে। আমি আয়োজকদেরকে বলবো যে আগামীতে যেন এটা টুর্নামেন্ট আকারে বড় করে করা যায় এবং আমাদের সকল যারা গাজীপুরের শ্রমিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে সম্পৃক্ত করে যেন আরও এটা বড় পরিসরে করা হয়। সো ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট তারা সেটা করবে। তো আজকের এই আয়োজনটি আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন তাদেরকে ইন্সপায়ার করবে।